নমস্কার। আজকের আলোচনা ভারতের এক খুব পুরনো আর খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহ্য নিয়ে শক্তি পূজা। আমাদের কাছে আছে ভারতের শক্তি পূজা, দর্শন ও বিবর্তন বইয়ের কিছু অংশ। তো এই বইটার উপর ভর করে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই শক্তি ব্যাপারটা আসলে কি, কিভাবে সময়ের সাথে সাথে এর পূজার্চা বদলেছে, আর এর বিশেষ দিকগুলোই বা কি কি। বেশ আগ্রহ হচ্ছে কিন্তু। চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই যে শক্তি বলা হচ্ছে, এর ফিলসফিক্যাল মানেটা কি? শুধু একজন দেবী? হুম দেখুন, ঠিক একজন দেবী বললে হয়তো পুরোটা ধরা যায় না। উৎস যা বলছে, শক্তি আসলে হিন্দু দর্শনের সেই মূল চালিকা শক্তি, মানে একদম বেসিক কনসাসনেস, যেখান থেকে সব তৈরি হচ্ছে। আচ্ছা, চালিকা শক্তি। হ্যাঁ, আর একে নারী রূপে ভাবা হয় কেন? কারণ প্রকৃতি যেমন জন্ম দেয়, পালন করে, আবার দরকার হলে ধ্বংসও করে। ঠিক সেই রকম। তাই তো মহামায়া, আদ্যা শক্তি এইসব নাম। আর আরেকটা জরুরি পয়েন্ট হল, পুরুষ সত্তা, ধরুন শিব, তাকে কিন্তু নিষ্ক্রিয় ভাবা হয়। ওহ, শক্তি তাকে অ্যাক্টিভ করে তোলে। এই যে ডুয়ালিটি, অথচ আসলে এক, এটাই কিন্তু গভীর দর্শন। হুম, আর এই শক্তির জগতে এর প্রকাশ আবার তিনটে গুণের মাধ্যমে: সত্ত্ব, রজ আর তম। হ্যাঁ, সত্য, রজ, তম, এই তিনটে গুণের কথা তো শোনা যায়। ঠিক, সত্ত্ব ধরুন জ্ঞান, শান্তি, এর প্রতীক দেবী সরস্বতী। রজ হল ওই কামনা, সৃষ্টি, অ্যাক্টিভিটি, যার প্রতীক দেবী লক্ষ্মী। আর তম? তম ধ্বংস, তমসা, কিন্তু এটাও একটা ভাইটাল ফোর্স, দেবী কালী এর রূপ। উৎস বলছে আসলে এই তিন গুণের খেলাতেই জগৎ চলছে, আর শক্তি এর কন্ট্রোলার। তার এই ধারণা তো বহু পুরনো মনে হচ্ছে। ইতিহাসের যাত্রাটা কেমন, সিন্ধু সভ্যতা থেকে যদি দেখি? হ্যাঁ, একদম। এর শেকড় বহু গভীরে। উৎস যেমন বলছে, সিন্ধু সভ্যতায় আমরা যে মাতৃমূর্তির পুজো দেখি, হ্যাঁ, ওই টেরাকোটার মূর্তিগুলো। ঠিক, সেগুলো সম্ভবত উর্বরতা বা প্রকৃতি পুজোরই ইঙ্গিত দেয়। তারপর ধরুন বৈদিক যুগ, সেখানেও কিন্তু দেবীরা আছেন, উষা, অদিতি, সরস্বতী। ওই তো হয়তো অতটা সেন্ট্রাল রোলে নয়। হয়তো নয়, যতটা পরে হয়েছেন। আসল বদলটা আসে পুরাণ যুগে। এখানেই আমরা দুর্গা, কালী, লক্ষ্মী, পার্বতী এইসব পাওয়ারফুল দেবীদের ডিটেইলড স্টোরি আর রূপ পাই। এর পরে এলো তন্ত্রের যুগ। এটা শক্তি উপাসনাকে একটা অন্য মাত্রা দিল। দশমহাবিদ্যা, কুণ্ডলিনী যোগ, এই কনসেপ্টগুলো এলো। দশমহাবিদ্যা, এটা খুব শোনা যায়। হ্যাঁ, আর তারপর মধ্যযুগে, বিশেষ করে বাংলা বা পূর্ব ভারতে, দুর্গা আর কালীর পুজো একদম মাস কালচারের অংশ হয়ে গেল, যেটা আজও চলছে। এই যে বিবর্তনটা, সময়ের সাথে দেবীর রূপ, পুজোর ধরন বদলাচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং। এই যে বললেন দশমহাবিদ্যা, উৎস কি বলছে এদের নিয়ে? কারা এরা ঠিক? দশমহাবিদ্যা হলেন শক্তির 10টা বিশেষ, একটু গুহ রূপ। তান্ত্রিক ঐতিহ্যে এদের গুরুত্ব খুব বেশি। যেমন ধরুন কালী, তিনি তো সময় আর পরিবর্তনের ঊর্ধ্বে। তারা, যিনি বিপদ থেকে বাঁচান। ছিন্নমস্তা, যার মূর্তিটা আত্মত্যাগ আর কুণ্ডলিনী জাগরণের প্রতীক। ও, বেশ গভীর ব্যাপার তো। হ্যাঁ, আবার ধরুন ভুবনেশ্বরী, তিনি হলেন সৃষ্টির দেবী, স্পেসের দেবী। বা কমলা, যিনি ধনসম্পদের দেবী। প্রত্যেকটা রূপের পেছনেই গভীর সিম্বলিজম আছে, সাধারণ দেবদেবীর ধারণার থেকে একটু আলাদা। তাহলে তো পুজোর ধরনেও ফারাক থাকবে নিশ্চয়ই। তান্ত্রিক পুজো আর সাধারণ মানুষের লৌকিক পুজো, উৎস কি এই পার্থক্যটা বলে? অবশ্যই বলে। উৎস বলছে তান্ত্রিক পুজোটা বেশ গুহ সাধনা, এটা গুরুমুখী। এর লক্ষ্য মূলত মোক্ষলাভ বা কোনো বিশেষ ক্ষমতা, সিদ্ধিলাভ। আচ্ছা, এখানে বিশেষ মন্ত্র, জ্যামিতিক চিত্র বা যন্ত্র, যেমন ধরুন শ্রীযন্ত্র। হ্যাঁ, শ্রীযন্ত্র দেখেছি। আর কখনো কখনো পঞ্চমকার বলে কিছু উপাদান ব্যবহার হয়, যদিও এর ব্যাখ্যা নিয়ে নানা মত আছে। এটা বেশ গোপন সাধনা। আর লৌকিক পুজো? অন্যদিকে লৌকিক পুজোটা অনেক বেশি ভক্তিপ্রধান। এর লক্ষ্য হল সাংসারিক ভালো থাকা, বিপদাপদ থেকে বাঁচা। মন্দিরে বা বাড়িতে ফুল, ফল, ধূপ দিয়ে যে সাধারণ পুজো হয়, যেমন দুর্গা বা লক্ষ্মী পুজো, সেটাই হল লৌকিক ধারা। দুটোই কিন্তু চলে আসছে পাশাপাশি। আর একটা খুব পরিচিত জিনিস হলো শক্তিপীঠ। এর পেছনে গল্পটা কি বলে উৎস?
হ্যাঁ, শক্তিপীঠগুলো তো খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রচলিত বিশ্বাস, যেটা উৎসাহ বলছে, সেটা হলো দক্ষযজ্ঞে যখন সতী দেহ ত্যাগ করলেন, হ্যাঁ, সেই কাহিনীটা জানি। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টা খণ্ড করেন। আচ্ছা, সেই খণ্ডগুলো যেখানে যেখানে পড়েছিল সেই জায়গাগুলোই মহাপীঠ হয়ে ওঠে। ৫১টা। আচ্ছা, হ্যাঁ, ৫১ বা কখনো ১০৮টার কথাও শোনা যায়। যেমন ধরুন কামরূপ কামাখ্যায় জনি পড়েছিল, কালীঘাটে ডান পায়ের আঙ্গুল। প্রত্যেক পীঠস্থানে একজন দেবী আর তার ভৈরব আছেন বলে বিশ্বাস করা হয়। এগুলো শুধু তীর্থ নয়, অনেকে মনে করেন এগুলো জীবন্ত শক্তির কেন্দ্র। ইন্টারেস্টিং। আর শক্তি উপাসনার কথা বলতে গেলে এর সাহিত্যের কথা না বললেই নয়। মার্কণ্ডেয় পুরাণের অংশ দেবী মাহাত্ম্যম বা চণ্ডী, এটা তো সবচেয়ে ফেমাস। হ্যাঁ, চণ্ডীপাঠ তো হয় দুর্গাপুজোর সময়। ঠিক, ওই ৭০০ শ্লোকে মধুকৈটব, মহিষাসুর, শুম্ভ-নিশুম্ভ বধের কাহিনীর মধ্যে দিয়ে শক্তির জয়গান করা হয়েছে। এছাড়াও তো অসংখ্য স্তোত্র, কবচ, ধ্যানমন্ত্র, বীজমন্ত্র, যেমন ধরুন হ্রিং, ক্রিং বা ওই যে বিখ্যাত মন্ত্র ওম আইং ক্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্চে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এগুলো সবই উপাসনার অঙ্গ। এই মন্ত্রগুলোকে দেবীর শব্দরূপ বলে ভাবা হয়। সত্যি আশ্চর্য লাগছে পুরো বিষয়টা শুনে। তাহলে এই আলোচনা থেকে যেটা পরিষ্কার হচ্ছে যে শক্তি পুজো শুধু কয়েকটা রিচুয়াল নয়, এর পেছনে একটা বিরাট দর্শন, হাজার হাজার বছরের ইতিহাস সব জড়িয়ে আছে। সিন্ধু সভ্যতার ওই মাতৃকা মূর্তি থেকে আজকের এই বিশাল দুর্গোৎসব, একটা কন্টিনিউটি সত্যি চোখে পড়ার মতো। একেবারে ঠিক। উৎস ঘাটলে এটাই বোঝা যায় যে ভারতের ডিভাইনকে ফেমিনিন রূপে দেখা, তার পুজো করা, এই ট্রেডিশনটা কত পুরনো, কত পাওয়ারফুল আর কি ভীষণ ডাইভার্স। এটা শুধু ধর্মের গণ্ডিতে আটকে নেই, এর মধ্যে সমাজ, সংস্কৃতি, শিল্পকলা অনেক কিছু মিশে গেছে। তাহলে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি। শেষ করার আগে এই উৎসের ভিত্তিতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, ভাবনার খোরাক আর কি। বলুন না। এই যে এত যুগ ধরে এত সামাজিক, রাজনৈতিক কত রকমের বদল এলো গেল, তার মধ্যেও এই মাতৃকা বা শক্তি উপাসনাটা কি করে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখল, কেন আজও এই আইডিয়াটা মানুষকে টানে, এটা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবা যেতে পারে।